25শে পৌষ শুক্লপক্ষের একটা একাদশী আছে, ওই একাদশীটার নাম হচ্ছে পুত্রদা একাদশী। আমি বলবো সারা মাস খাবার খাচ্ছেন, কিন্তু মাসে 2টো দিন একটু উপবাস করুন। যদি উপবাস করেন তাতে লাভ কি হবে? আপনি ফিট থাকবেন, আপনি শরীরের দিকে ফিট থাকবেন। সিনেমার নায়ক নায়িককে আপনার দেখতে পান, প্রসেনজিতের চট্টোপাধ্যায়ের বয়স এখন 64 বছর, এখন দেখলে মনে হয় কত বলুন তো? 40 কি 42 বছর কি 50। কেন মনে হয়? আপনারা ভাবছেন আপনারা যেমন এত এত খেয়ে নেন, ও খায় না। আমি ওনার বলে বললাম, ভালো ভালো যারা আছেন খায় না। যদি অনেক খাবে তবে কম খাও, আর যদি কম খাবে তবে অনেক খাও। এখন থেকে এত খাবে তো শেষ তোমার খাবার চান্স নেই। বাচ্চাদেরকে বলে রাখি, ফাস্টফুড যদি খাবি তাড়াতাড়ি গ্যাসের ট্যাবলেট ব্যবহার করতে হবে। এই দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখা হয়। সেই সময় তারা দেখবেন কি করে, সকাল থেকে সন্ধে পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না। জোরে বলুন হানা না। জল তো দূরের কথা, থুতু গেলে না। আর আমাদের 30 দিনে 2 দিন একাদশী, তাতে খেতে পাবেন তবু কেউ করে না। না কি বলছেন বাবা? তাকাবেন, তবু কেউ করে না। কেন? আমি খিদে সহ্য করতে পারি না দিদি, খুব খিদে আমার। আবার দেখবেন আমাদের দিকে একাদশী 2-4 জন করে, আমি দেখে একটু মজা পাই। 2-4 জন একাদশী করে সারাদিন দরজায় বসে থাকে। লোকে জিজ্ঞেস করে, দিদি তুমি দরজায় বসে আছো? ওই যে আজ আমার একাদশী। লোক জানাচ্ছে আজ আমার একাদশী। একাদশী মানে কি? একাদশীর দিনে দেখবেন অনেক অনেক লোক জিজ্ঞেস করে, একাদশীর দিন কি আটা খেতে পাবো? সেদিন একাদশী হবে না, আটাদশী হবে। আপনার একাদশী হবে না। একাদশীতে মনে রাখবেন মায়েরা, একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় আপনাকে জিভ ছুলে নিতে হবে। প্রশ্ন করবেন কেন? যে পেস্টটা সকালবেলায় ব্যবহার করেন, টুথপেস্ট, প্রত্যেকে লবণ থাকে। ওই লবণযুক্ত পেস্ট আপনি মুখে দিলেন সকালবেলায়, আপনার প্রথমে একাদশী চলে গেল। যারা সকালবেলা একাদশী করেন যারা, আর মুখ ধন পেস্ট দিয়ে, এটা জেনে নিন আপনার প্রথমে একাদশী ভেঙে গেল। আপনি ভাবছেন একাদশী করে আপনার কিছুই হলো না, হলো মাত্র হলো না। জিভটাকে ছুলে নিলেন রাত্রিবেলায়। কেন না? জিভ ছুললে রাত্রিবেলায় রক্ত বেরিয়ে গেলে অসুবিধা নেই, সকালবেলায় জিভ ছুলতে গিয়ে অনেকে রক্ত বেরিয়ে যায়। রক্ত বেরিয়ে গেল মানে আপনারা একাদশী হলো না। এবার শুনে নিন, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, সাদা তেল খেতে পাবেন, ঘি খেতে পাবেন, লবণ খেতে পারেন, সন্দক লবণ খেতে পারবেন না। এই লবণ। একাদশীর দিনে যে বিছানায় শোন সে বিছানায় শুতে পাবেন না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। একটা কথা শুনে নিন মায়েরা, একাদশী যারা করেন খুব মন দিয়ে শুনবেন, আর যারা করবেন আগামীতে তাদেরকে বলবো, আমার প্রদীপ পালের বাবার নিবেদন রইল, ছোট ছোট বাচ্চাগুলো মাকে বলছে একাদশী করবো। আর আপনারা এখন MA BA পাস করে গেলেন কলেজে, বাবা বাজারে গেলে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার দেখলেই মাথা খারাপ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার মানে বুঝতে পেরেছেন মায়েরা? কিছু বুঝলেন? আপনাদের নদিয়াতে নাই, আমার ওদিকে মাংসর দোকান খুলেছে, দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। কি বিদ্যা! আবার দেখবেন জুতোর দোকান খুলেছে বাবা, আবার ওপরে লিখেছে চৈতন্য সুহাউস, মানে চৈতন্য সুহাউস মহাপ্রভুর নামে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? হিন্দু ধর্মটা ঠিক থাকবে কিনা একটু ভাবনা চিন্তা করে দেখবেন। এই দিকে তাকাবেন, একটা মন্দির তৈরি করলেন ইট সিমেন্ট দিয়ে, সেখানে মূর্তিতে গোছা গোছা ধূপ দিলেন। ভগবান বলতে চাইলেন ওই মন্দিরটা চাইতে এই মন্দিরটা আগে দরকার। এই মন্দির যা সুস্থ নয়, কোন জিনিস পৃথিবীতে তার ভালো নয়। কোটি কোটি টাকার মালিক অসুস্থ হয়ে পড়ে আছে, টাকার বিছানায় শুয়ে থাকে, কিন্তু তার সুখ নাই। এই শরীর যদি কারো সুখ থাকে, তার মতো সুখী পৃথিবীতে কেউ নাই। এই জন্য আপনাদের বলে গেলাম, একাদশী যদি করতে পারেন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সবই বার আছে, কিন্তু ভগবানের বার কোন দিন? একাদশীর বার। এই শরীরটাকে ঠিক রাখতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। তাকাবেন আমার দিকে। ভগবান বললেন ওই মন্দিরটা চাইতে তোকে যে মন্দিরটা দিলাম ওটা যত্ন করে রাখবে। কিন্তু কি করছে আমাদের বলুন তো? মন্দিরে গিয়ে ভগবানকে গোছা গোছা ধূপ দিচ্ছে, আর মুখে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে। মুখে বান্ডিল বান্ডিল বিড়ি আর মন্দিরে গোছা গোছা ধূপ, কিচ্ছু হবে না। আবার বাড়ি তৈরি করেছেন অনেকে, আবার ভদ্রলোকের মতো বাড়ি তৈরি করেছে, দরজাতে রাধাকৃষ্ণের মূর্তিটা দিয়ে দিয়েছে। বর্ষা এসছে, বৃষ্টি এসছে, কাদা জল পাথর হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, পাথর পড়ছে, জল কাদা সবকিছু লাগছে, উনি দরজা বন্ধ করে ভেতরে বসে আছেন, আর বাইরে দিব্যি ভগবানের গায়ে পাথর লাগছে, ধুলো লাগছে, ময়লা লাগছে। কি সুন্দর লিখেছে, রাধা গোবিন্দকে দিয়েছি দরজাতে।
ওদিকে ভেতরে করলো রাধা গোবিন্দের সেবা, এদিকে রাধা গোবিন্দকে অপমান করলেন, ব্যালেন্স জিরো হলো, কোনো লাভ হলো না। এই চলার পথে কিছু শিখতে হবে, ভুলগুলোকে ধরাতে হবে, নইলে কোনো কাজ হবে না। এই দিয়ে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন, এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করুন মায়ের হাতের খাবার কত ভালো, বাবারা বলুন মায়ের হাতের খাবার কত ভালো বলুন তো। মা যা দেবে তাই যেন অমৃত মনে হয়। মায়েরা আপনার যা রান্না করে দেবেন বাচ্চা তা অমৃত মনে হয়, আমাদের তাই তো মনে হয়, মা যা দেয় খুব আনন্দ হয়। মায়ের হাতের খাবার সবচাইতে ভালো। কিন্তু আগামীকালে ছেলেদের কিন্তু আর মায়ের হাতের খাবার চান্স নাই, কেন বলুন তো, সব তো অনলাইনের খাবার অর্ডার হচ্ছে, আর কি বুঝবে মায়ের হাতের স্বাদ। আবার দেখবেন এইসব বাচ্চাগুলোকে দেখবেন কেউ যদি দৌড়ে যায় ভয় খেয়ে মায়ের আঁচলে গিয়ে লুকিয়ে দেয়, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন মায়ের আঁচলটা কত আনন্দের, আঁচলে লুকিয়ে দেয়। আমরা ছোট ছিলাম তখন মুখ ধোয়ার সময় খাওয়া দাওয়া খেয়ে মুখটা ধুয়ে মুছবো কোথায়, মায়ের আঁচলে মুছে দিতাম, কি আনন্দ। এখনকার ছেলেদের কিন্তু আর মায়ের আঁচলে মুখ মোছার কোনো চান্স নাই, কেন বলুন তো, এবার তো সব জিন্স প্যান্ট পরা মা, এদের আর চান্স নাই। আপনারা হয়তো জানতে পারছেন না, সময় কিন্তু আমার শেষের দিকে যাচ্ছে। আমি একাদশীর কথাটা বলে দিই মায়েরা, আগামী একাদশীটার নাম পুত্রদ একাদশী। আপনারা 25শে পৌষ পুত্রদ একাদশী করুন। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু আগামী শুক্লপক্ষের একাদশী পৌষ মাসের, ওটার নাম কি? পুত্রদ একাদশী। বলে পুত্রদ একাদশী করলে লাভ কি? বলছে পুত্র যদি কারো না থাকে পুত্র হতে পারে, কন্যা যদি না থাকে কন্যা হতে পারে। যে মায়েদের সন্তান হয় নাই ভক্তি ভরে যদি পুত্রদ একাদশী করতে পারে তবে সে পুত্র বা কন্যা সন্তান লাভ করতে পারে। যেমন তেমন পুত্র নয়, যেমন তেমন কন্যা নয়, কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান কন্যা সন্তান লাভ করতে পারে। এই জন্য আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন, একাদশীর দিনে মায়েরা যদি 4 দিন অসহ্য অবস্থায় থাকেন ওই অবস্থায় একাদশী করতে পারেন। অনেকে বলে সদবারা করবে, কেউ বলে বিধবারা করবে। আমি বলবো শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারেন। 15 দিন পর পর আপনারা একদিন কি করবেন, 15 দিন পর পর আপনারা একদিন অন্তত একাদশী করুন। ফল খান, সবজি খান, হ্যাঁ, অনেকে সাবুদানা খায়, অনেকে শ্যামা চালের পায়েস খায়, এত খাচ্ছেন তবু আপনাদের হচ্ছে না, একাদশী কিন্তু করুন। যদি 12 মাসে 24টা কেউ না করতে পারেন তার জন্য আরো সহজ করেছে, অন্তত 4টা করুন। কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈম। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী। একাদশী মহারানী কি? একাদশী মহারানী।